এবারে সকালবেলা এই মাত্র উঠে তিনি ড্রেস ফ্রেস করে একটু জল ফল খাওয়ালো, জল খেয়ে তারপর একটা ওষুধ আছে, ওষুধ খাবেন উনি। এই ওষুধটা তিনি বেশ আনন্দ করে খান, মিষ্টি মিষ্টি লাগে তো, তাই সে খুব আনন্দ করে খায়। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং বলো। বলো না, হ্যাঁ আচ্ছা বলো আই। সে আই বলে আই আই আচ্ছা আচ্ছা না এখন মুড নেই, নালে এই আরম্ভ হয়ে গেল। আচ্ছা ইনার কথা বলে দিই, কালকের ঘটনাটা বলে দিই। কালকে বিকেল 3টার দিকে ঘুমিয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, কাল বিকেল 3টার সময় ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে আজ রাত 4টার সময়, মানে টানা 13 ঘন্টা। মাঝখানে শুধু একবার তার মা তাকে খাওয়াতে তুলেছিল না, সে কত 10-15 মিনিট, হ্যাঁ 10-15 মিনিটের ব্রেক, টানা 13 ঘন্টা ঘুমিয়েছে। 7:30টার সময় আমি ওকে দুধ খাওয়াতে উঠিয়েছিলাম, হ্যাঁ ওর পর 20 মিনিট খানি হ্যাঁ এরকম করছে, খাওয়া গালে আর ঘুমের ঘরে, হ্যাঁ তারপর আস্তে 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 ঘুমিয়েই গেল। আবার রাত 9:30টার সময় একবার খাওয়াতে তুলেছিলাম, ওইটুকু 10 মিনিটের গ্যাপ, চোখ খোলেনি, চোখ বন্ধ করে খেয়ে নিয়ে ওই 10 মিনিটে একটা ওর অস্বস্তিকর পরিবেশ হয়েছিল, মানে ঘুমের মধ্যে মানুষকে ডিস্টার্ব করলে যা হয়। তারপর রাত 4টা থেকে, মানে প্রায় ধরুন 12 ঘন্টা বলতে, আর ঘুমের ঝিমুনি কিছু নেই, হ্যাঁ খেলা। লাইট বন্ধ করে গেছি অন্ধকারে, তবুও তার মানে আরম্ভ হয়েছে। 12 ঘন্টা যদি ঘুমায় সে তারপরে উঠবে না, কি করবে? এই যে একা একা খাট থেকে নামতেও পারে, দাও দাও না, একা ধরতে উঠতেও পারে খাটে একা। বলে দাও আই লাভ ইউ, বলে দাও আই বাবা বলো না। যখন বলতে বলা হবে তখন বলবে না। বদমাসটা এত হয়েছে না, প্রচুর বদমাস হয়েছে। হ্যাঁ আরাম হয়ে গেছে, শুধু দৌড়াবে, এরকম দৌড়াবে, শুধু শুধু দৌড়াবে, এদিকে একবার ওদিকে একবার। এই যে এই আই লাভ ইউটা আগে আই বলে থেকে যেত, তারপরে আইর পর লাভটার বলতে পারে না, হ্যাঁ 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 তারপর লাভ ইউটার বললে একা একা এখন ইয়েতে উঠে হয়ে যায়, মানে খাটের উপর একা উঠে পড়ে এখন। হ্যাঁ আবার নামবে উঠবে, নামবে উঠবে, এত বদমাস হয়েছে ছেলেটা না, কি বলবো আর, মানে বলে শুধু ছুটবে। দেখুন এই সোজা একবার ছুটবে, আবার মা যে বসছে মার চতুর্দিকে একবার ছুটবে। এই দেখুন কালকে কি করেছে, আমাদের বাড়ির সামনে যে রাস্তা আছে, রাস্তায় দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে। মার সাথে গেছিলো, মা তো না পারে এর সাথে ছুটতে আর কি। আবার আমাদের এই বাড়ির রাস্তা দিয়ে সামনে দিয়ে প্রচুর সাইকেল মোটরসাইকেল যায়, তাতেই সে ছোটো উঠে আরম্ভ করছে। আমার পায়ে এবার তার মা যাচ্ছে, তার মায়ের পিছন পিছন। আচ্ছা চলো চলো, তুমি কোথায় যাবে বাবা, কোথায় যাবে, কোথায়? আবার এই ঘরে ঢুকেছি, আয় আয় বাইরে যাবি যে। হ্যাঁ তার হাঁটার স্টাইলও একটা আছে। পাপা চলো বাইরে যাবে যে, বাইরে যাবে যে, আসো চলে আসো বাবা। চলো চলো, আস্তে আস্তে করে নামবি, আস্তে করে নামবি, আস্তে। আর খুব সুন্দর ভোরে হালকা হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আর সঙ্গে সূর্যোদয় হয়েছে। পাপা আস্তে করে নামবি, মা হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো। হ্যাঁ হালকা ঠান্ডাও লেগেছে, নাক দিয়ে জলও বেরোচ্ছে, কিন্তু বদমাসি বন্ধ হয়নি। দেখুন সেই বাগানের ভিতরে ছোটাছুটি আরম্ভ। পাপা এই দাদু আছে, বকবে, এই দাদু বকবে। একে খুব ভয় করে। হ্যাঁ সকাল সকাল আমাদের এখানে হনুমান চলেছে, এই দেখুন, এই দেখুন সকাল সকাল হনুমান চলেছে। বাবা কে এসছে, এটা কে গেল, কে গেল, কে গেল গো বাবা, ও বাবা কে গেল, কে গেল, কে গেল? হ্যাঁ মন দিয়ে দেখছি কি বাবা, কে এসছে বাবা, কে লাফি লাফি কে গেল, কে গেল? হনু। আর আমাদের কাজ এখনো বাড়ি শেষ হয়নি, আর একটা হনুমান আসছে দেখুন রাস্তার, এই যে আবার রাস্তা দেখেন ছুটে উঠে যাচ্ছে, এই যে এই যে এই যে এই যে চলে গেল।
হনুমান আমাদের এই অঞ্চল ছেড়ে যাবে না। চলো এই খেলাধুলা করুক, এবার আমি যাই ফ্রেশ হতে, মাকে বলি একটু চা ফা বানাতে। বাবা সেদিকে যাস না, ভেজা আছে এদিকে, ঠান্ডা লাগবে, পালে আজ বলে পালে। তো আমি বাজার যাব, এই যে উঠেছে আমার কোলে। আর আমাদের বাগানে দেখুন, ওটা দুটো পায়রা কোত্থেকে উড়ে উড়ে এসছে, পুরো সাদা রঙের পায়রা দেখুন, যাই না কোত্থেকে পুরো পুরো ফ্রেশ সাদা রঙের পায়রা দুটো উড়ে উড়ে এসছে। এই দেখ আবার সেখানে কিছু খাওয়ার মনে হয় খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই হ্যাঁ, পাপা তো বেশ দেখে মজা পাচ্ছে, দেখুন কি হচ্ছে দেখুন। বাবা আয় আয় করে দাও তো পাখিকে, আয় আয় করে দাও, আয় করে দাও, আয় করে দাও, আয় 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 করে দাও, করে দাও। বেশ মজা পাচ্ছে। সাদা পায়রাগুলো কোথেকে উড়ে এসছে কে জানে, পুরো ফ্রেশ একদম ধবধবে সাদা একদম। নতুন নতুন পায়রাগুলি, পাপা বলে দাও তো, নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, বলে দাও, তুমি তো জানো এটা। আমাকে আমার মানে ড্রেসটাও পরতে দেয়নি, বলে উঠে পড়েছে। পায়রাগুলো কি দারুণ দেখুন, তার পায়েও পুরো একদম পালক ভর্তি। আর তাকে দেখে আমাদের পাপা কোথায় গেছে দেখুন, এ দেখুন, এটা মনে হয় কারো করে পোষা পায়রা। হ্যাঁ, তার পাও পুরো একেবারে দেখুন পুরো পালকে ভর্তি। আর এই বদমাসটাকে দেখুন, সে পায়রা দেখে দেখে নিচের দিকে নেমে চলে যাচ্ছে, পায়রার পাশে যাবে। এই যে, আর আমি বেরিয়ে পড়েছি, এই যে দেখলে এবার পালিয়ে যাবে মনে হচ্ছে। এই যে হ্যাঁ দেখুন, ছুটে উঠে চলে যাচ্ছে দেখুন, এই দেখুন দেখুন কি দারুণ পায়রাগুলো, এই দেখুন। পোষা পায়রা এটা। না, আমি আজ বাইক নিয়ে যাবো। এই যে, আরে তুই কোথায় চলে এসেছিস? তুই আমার সাথে বাজার যাবি নাকি? এই যে, এই দেখুন কি দারুণ পায়রাটা। আর একটা ওইদিকে বসছে, ফ্রেশ ধবধবে সাদা একদম। এই সে যাবে না, মা তাকে ডাকছে। এই কোথায় চলে গেছে দেখুন, আরে কি সাহস দেখুন তার। এবার পায়রা ধরতে আমাদের পাপা গেছে, দেখুন সে কোথায়, সে ও তিতি তিতি করছে। দুপুরে আমাদের মেনুটা দেখুন, আজকে তো রবিবারের মেনুতে আছে ভাত, আলু ভাজা, সালাড, আর রয়েছে মাংস। আর আজকে রয়েছে খাসি মাংস। কেন আজকে সকালবেলা আমি গিয়েছিলাম বাজার থেকে খাসি মাংস নিয়ে এসেছি, তো 3 জনের সেই খাসি মাংস। আর রুমি আজ প্রথমবার খাসি মাংস বানিয়েছে, তো খেয়ে দেখতে হবে কেমন বানিয়েছে। রঙটা তো দারুণ এসছে, লাল লাল পুরো একদম, রঙটা তো দারুণ এসছে। এবার খেয়ে টেস্ট করার পালা যে কেমন হয়েছে। মা খেয়েছ, কেমন লাগছে? ভালো হয়েছে? সিদ্ধ হয়ে গেছে? আর একটু হতো, আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে ব্যাপার। এবার খাওয়া দাওয়া করি। আর রুমি এখানে পাপাকে ঘুম পাড়াচ্ছে, এই যে দোল্লায় ওকে ঘুম পাড়াচ্ছে। পাপা ঘুমিয়ে গেলে চলে আসবে ও। এখন আমি আর মা খেতে বসছি আর কি।